সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। সামনে আসছে ভাইফোঁটা। ভাইফোঁটাতে এমনি মাটন বানিয়ে ভাইকে খাওয়াতে পারেন। মাটনটা বানাবার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। গরম মশলা, পেঁয়াজ নিয়ে নিচ্ছি 500, কেন কি 1 কেজি আমার মাটন আছে। পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। বন্ধুরা, এমনি করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবেন, তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে আবার থেকে ভালো করে ভাজলে পরে টেস্টটা বেশ ভালো হয়। এবার কিছুটা টমেটো নিয়েছি, সেখানেকে কুচি করে কেটে দিয়েছি। টমেটোর মধ্যে 1 চামচে নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন, টমেটোটা ভালো করে গলে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আদা রসুনের সঙ্গে। এবারে মশলা দিচ্ছি। মশলা সামান্য কিছু দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা, আর দিচ্ছি মটন মশলা। ব্যাস এইটি মশলা হলের মধ্যে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা পিষে দিচ্ছি, এতে কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লালচে রঙটা হয়। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এমনি করে একবার বিরিয়ানি মশলা দিয়ে আর মটন মশলা দিয়ে মিলিয়ে মাংস বানাতে পারেন, কষা মাংস, বেশ ভাল লাগে খেতে। এটা ভাত, রুটি, পরোটা বা লুচি যার সঙ্গে হোক বেশ ভাল লাগে খেতে। একবার বানিয়ে এমনি করে দেখতে পারেন। দেখুন, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মাটনটার মধ্যে দিয়েছি, আমি 1 কিলো মাটনেতে 250 দই দিয়েছি, সামান্য একটু হলুদ, 1 চামচে নুন, সামান্য একটু সরষের তেল দিয়ে 1 ঘন্টার উপরে এটা মাখা রাখা ছিল। দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে মাটনটা। এবার এটাকে ভালো করে কষাতে হবে কম আঁচেতে। কিন্তু এই দইটা কোনো রকমে ফাটবে না, যেহেতু 1 ঘন্টার উপর হয়ে গেছে মাটনটা দই দিয়ে মাখা, সেজন্য ফাটবার কোনো চান্স নেই। এমনি করে কষিয়ে নিলাম। দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। যত কষাবেন ততই খেতে ভাল লাগে। তো আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে। এবারেতে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়ে বানাবো। তবে কষাতে কষাতে মাটনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর জলটা আমি এখন অল্প দিয়েছি, একটু পরে খুলে দেখব, তারপরে আর একটু জল দিয়ে দেবো। তো এমনি করে চাপা দিয়ে দিয়ে মাটনটাকে আমি পুরোটা বানিয়ে নিলাম। তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো আপনাদের জানাবেন। দিয়ে দিলাম নুন আমি এই নিয়ে 3 বার হলো। একবার পেঁয়াজ টমেটো ভাজবার সময় দিয়েছি, একবার মাটন মাখবার সময়, আর এখন দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে। আর এতে গরম মশলা দেবো না, যেহেতু গরম মশলা প্রথমে ভাজাতে দিয়েছিলাম। আর বিরিয়ানি মশলার মধ্যে সব রকমের গরম মশলা থাকে। শুধু আমি এতে ঘি আর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন, মাটনটা এমন সেদ্ধ হয়েছে যে হাড় বেরিয়েছে। তো দিয়ে দিলাম ধনেপাতা আর ঘি, নিয়ে অল্প করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখলেই আপনি বুঝতে পারছেন মাটনটা কত সুন্দর হয়েছে। তো এমনি করে একবার ভাইফোঁটাতে মাটন বানিয়ে দেখতে পারেন, খাওয়াতে পারেন ভাইকে। এটা লুচি, পরোটা বা পোলাও, ভাত যার মধ্যে দেবেন তার মধ্যেই খেতে ভালো লাগবে। তো আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।